প্রশ্ন অনেক সহজ হয়েছে, এমসিকিউটা জানি না, বাট সিকিউ অনেক ভালো হয়েছে। আমরা যতটা ভাবছিলাম যে হার্ড হবে অতটা হার্ড হয় নাই, বেশ ইজি আসছে। দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামলাতে পারবো। খানিকটা পরেই বসতে হবে জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষায়, তাই শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি ছালিয়ে নেয়ার চেষ্টায় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নেন এইচএসসি ও সমমানের পরীক্ষায়। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। আগে ভাগে পৌঁছে কেন্দ্রের সামনে অপেক্ষা শেষে সকাল 9টায় মাস্ক পরে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন তারা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, কিন্তু প্রশ্নটা লিখিত যেটা সেটা একটু সহজ হয়েছে। প্রশ্ন অনেক সহজ হয়েছে, এমসিকিউটা জানি না, বাট সিকিউ অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা যতটা ভাবছিলাম যে হার্ড হবে অতটা হার্ড হয় নাই, বেশ ইজি আসছে। প্রিপারেশন ভালো ছিল, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। রিটেন পার্টটা অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে আলহামদুলিল্লাহ। 11টা প্রশ্নের মধ্যে 10টাই কমন পড়ছে। এমসিকিউটা একটু হার্ড হয়েছিল, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এক্সাম। এদিকে নিষেধাজ্ঞা থাকলেও কেন্দ্রের সামনে ছিল অভিভাবকদের চিরাচরিত জটলা। আর ডেঙ্গুর প্রকোপের মধ্যেই অনেক কেন্দ্রের আশেপাশে আবদ্ধ খাল ও ময়লার ভাগাড় সহ পরিবেশ নিয়ে অসন্তুষ্ট অভিভাবকরা। ডেঙ্গুর পুরা কারখানা, আমি তো ভয়ে আছি যে বাচ্চা ডেঙ্গু হবে কিনা। রাস্তাঘাট সম্পূর্ণ ময়লার গাড়ি দিয়ে ভর্তি, এখানে দুর্গন্ধে বাচ্চারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বলেন, প্রশ্ন ফাঁস সহ সব অপচেষ্টা ঠেকাতে সতর্ক অবস্থানে আছে সরকার। থ্রেট তো সবসময়ই থাকে, দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামলাতে পারবো। আগামী 10 আগস্ট শেষ হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের পাশাপাশি নিজের মেধা ও যোগ্যতা দিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান আজকের এইচএসসি পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।